কৃষি নির্ভর উত্তরের জেলা নীলফামারীতে গ্রামীণ সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতায় ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কার্যক্রম। নেই পাকা রাস্তা, নেই শহরের সাথে সহজ যোগাযোগ। ফলে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। গ্রামের এসব সড়কে ইজি বাইক বা অটো ভ্যান চললেও রাস্তার বেহাল অবস্থার কারণে অনেক চালকই যেতে চান না। এতে করে যোগাযোগ ব্যবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। আমরা যদি বাজার যাওয়ার অসুবিধা, আমাদের সন্তানরা প্রতিষ্ঠানে যাবে অসুবিধা। বর্ষার সময় কাদা, হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায়। আর এই রাস্তাটাতে বালু ট্রলি বা ডোলোজারের মাধ্যমে বালু উবার কারণে রাস্তাটা গর্তে পরিণত হয়ে গেছে। এটার জন্য রোয়া গাড়া যায় এই অবস্থা হয়ে গেছে রাস্তায় বর্ষার সময় করি, এই জন্য মানুষ হাঁটতে পারে না। শুধু এই রাস্তায় নাই, কচুকাটা ইউনিয়নের অধিকাংশ 70% রাস্তা কাঁচা। এই রাস্তার পরিস্থিতির পাকে দেখি মানুষের মন খুবই খারাপ। এই কেমন এই জায়গা কেমন বিয়ে বাধাই দেয়, রাস্তায় এই অবস্থা আমাদের গাড়ি চলে গেছে। এই রাস্তাটা আমরা বরাবরে খারাপ দেখে আসতেছি। নির্বাচন আসলে সবাই প্রতিশ্রুতি দেয় যে আমরা রাস্তাটা পাকা করে দেবো ক্ষমতা আসলে, কিন্তু কেউ দেন না। অনুরোধ করতেছি তারা যেন আমাদের ওই অবহেলিত এলাকাকে উন্নত করার জন্য রাস্তাটাকে নির্মাণ করার সার্বিক পদক্ষেপ গ্রহণ করে। সদরের কচুকাটা ইউনিয়নের ঘাটের পার এলাকা দিয়ে কিশোরগঞ্জ সড়কের সঙ্গে যুক্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। পুরো রাস্তায় নেই কোনো পাকা অংশ। বর্ষায় কাদা ও জলাবদ্ধতায় চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়। আর শুকনো মৌসুমে ধুলোয় অতিষ্ঠ এলাকাবাসী। জরুরি রোগীদের হাসপাতালে নিতে ভোগান্তি পোহাতে হয়। দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে বাইরের মানুষও এ এলাকায় আসতে চান না। রুগী যে আমার যায় বা গাড়ি যে আসে সেও কিন্তু আসতে পারে না। এখন ভ্যানে করে নিয়ে যায়, তাও কিন্তু খুব কষ্টকরের উপর নিয়ে যায়। এখন বর্তমান আমার এই রাস্তাটা করার জন্য বিনীতভাবে সরকারকে অনুরোধ করতেছি। পুরো কচুকাটা ইউনিয়নেই নয়, জেলার বিভিন্ন এলাকায় রয়েছে এমন কয়েক ডজন কাঁচা সড়ক। পুরো জেলায় প্রায় ৩,৫৪২ কিলোমিটার সড়ক এখনও মাটির। জেলার অসংখ্য সড়ক সংস্কারের চাহিদাপত্র পাঠানো হয়েছে বলছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এই কাঁচা রাস্তাগুলোকে পাকাকরণের জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রকল্পের জন্য আমাদের তালিকা নিয়েছে। আশা করি অতি শীঘ্রই এই প্রকল্পগুলো শুরু হবে এবং কাজগুলো বাস্তবায়ন হবে। অবহেলায় পড়ে থাকতে চান না প্রত্যন্ত অঞ্চলের মানুষ। টেকসই উন্নয়নের স্বার্থে দ্রুত এসব সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।